বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রধান উপদেষ্টার সরাসরি যোগাযোগ করার বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন অর্থনীতিবিদেরা। অন্যদিকে উদ্ভূত পরিস্থিতি সামলাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার পদক্ষেপকেও ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। যদিও বাণিজ্য উপদেষ্টা বলছেন, ট্রাম্প প্রশাসনের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বড় সম্ভাবনার দুয়ারও খুলে যেতে পারে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের ওপরও বাড়তি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ৩৭% শুল্কে ব্যবসায়ী সহ সবাই উদ্বিগ্ন। শনিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকার সব অংশীজনদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানো সহ সংকট সমাধানে বিকল্প চিন্তার কথা তুলে ধরা হয়। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে এ নিয়ে প্রধান উপদেষ্টা নিজেই আলোচনা করবেন বলে ইঙ্গিত দেওয়া হয়। তাই আপাতত মার্কিন শুল্ক নিয়ে উদ্বেগের কিছু নেই বলেও জানায় অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা। আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপে প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক ও সেখানে নেওয়া সিদ্ধান্তকে সাধুবাদ জানান ব্যবসায়ীরা। তবে এই উদ্যোগ ফলপ্রসূ করার উপর গুরুত্ব দেন তারা। আমাদের মিটিং করাটা বড় কথা না, মিটিংকে ফলপ্রসূ করা সবচেয়ে ইম্পর্টেন্ট। তবে আমরা যদি ইম্পোর্ট ডিউটি কমাই দিই, কটন ইম্পোর্ট ডিউটি কমাই দিই, আমাদের এখানে আমেরিকান সাথে আমরা যদি ডিপ্লোম্যাটিক ডায়ালগ শুরু করতে পারে, তাহলে আমাদের গার্মেন্টস এক্সপোর্টের ডিউটিটা অটোমেটিক কমে যাবে। মার্কিন প্রশাসনের সাথে এ নিয়ে প্রধান উপদেষ্টার সরাসরি যোগাযোগের বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদেরা। অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ দ্রুত কার্যকর করার উপরও গুরুত্ব দেন তারা। প্রধান উপদেষ্টা নিজে যদি আসলে এই জায়গাতে সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন, তাহলে সেটা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের দিক থেকে, সেটা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রকে যত দ্রুত সম্ভব পৌঁছানো যায় তত ভালো। বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রায় $৮৪০ কোটি পণ্য রপ্তানি করে। এতদিন বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার ছিল গড়ে ১৫%। তবে এখন বাড়তি শুল্কে পণ্য রপ্তানি করতে হবে বাংলাদেশকে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।